আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন জানাই দেব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় কেমন কালবৈশাখী ঝড় হতে পারে, সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবেন। শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন যাতে নিয়মিত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে দেখতে পারেন। পাশাপাশি এখানে ঘন্টা কোনো অবশ্যই ইনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত আমি যখন ভিডিও শেয়ার করবো সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন সবাই। 2026 সাল রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেটা যদি আপনাকে দেখাই, এবং তার আগে যদি আমি স্যাটেলাইট চিত্র থেকে দেখাই সারা বাংলাদেশের উপর দিয়ে কী পরিমাণ বৃষ্টিপাত মানে বর্তমানে অবস্থান করছে। প্রথমত আমি আপনাকে যদি বঙ্গোপসাগরের কথা বলি, এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত কিন্তু আনাগোনা করতেছে, এবং এটা কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে বা তারও আগে এই বাংলাদেশের উপরে কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এবং এটা কিন্তু আগামী কিছুক্ষণের ভিতরে বা 24 থেকে 48 ঘন্টার ভিতরে এটা কিন্তু বাংলাদেশের উপকূলের উপর দিয়ে আসতে পারে। সেই সময় উপকূলের অঞ্চলসমূহের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আপনি স্যাটেলাইট চিত্রে বাংলাদেশের আবহাওয়া খেয়াল করেন সেটা দেখতে পারেন বর্তমানে কিন্তু ঢাকা বিভাগের কিছু অঞ্চল, ঢাকা বিভাগের উপরে কিন্তু বেশি বৃষ্টিপাত বা বজ্র সহ বৃষ্টি হইতেছে। এরপরে রাজশাহীর কিছু অঞ্চল এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত অব্যাহত আছে। রোজ বৃহস্পতিবার সকাল 9টার দিকে যদি আপনারা খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন সকাল 9টা দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা বেশি। তাছাড়া এদিকে আপনার সিলেট বিভাগের সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 9টার দিকে। এবং আমি যদি ঝুম করে দেখাই সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে রংপুর, তারপরে কুড়িগ্রাম জেলা, এরপরে এখানে গাইবান্ধা জেলা, বগুড়া জেলা, জামালপুর, তারপরে নেত্রকোনা, শেরপুর, এরপরে এখানে ময়মনসিংহ জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক দিয়ে আপনারা যদি দেখেন সেতে টাঙ্গাইল আছে, তারপরে এদিকে আছে সিরাজগঞ্জ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 9টার দিকে। তো এরপরে সিলেট বিভাগের সিলেট জেলা, এরপরে মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার উপরে। তাছাড়া এখানে ঢাকা, সিলেট, এরপরে রংপুর বিভাগের দু এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 12টার দিকে বৃহস্পতিবারে। এবং আপনি যদি এখানে জুম করেন তাহলে এখানে দেখতে পারবেন ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, তারপরে গাজীপুর, নরসিংদী, এরপরে নারায়ণগঞ্জ, এরপরে এইখানে আছে আপনার টাঙ্গাইল জেলা, এরপরে আছে ময়মনসিংহ, তারপরে এখানে আছে জামালপুর, নেত্রকোনা, শেরপুর, এরপরে এখানে আছে কিশোরগঞ্জ জেলা। তো এই জেলাসমূহের উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে। এরপরে যদি আপনি লক্ষ্য করেন এখানে সিলেট বিভাগের সবগুলা জেলা যেমন মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এরপরে সিলেট, এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আপনি যদি সন্ধ্যা 6টার দিকে খেয়াল করেন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা, সেই সময় দেখতে পাবেন বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এরপরে এখানে রাজশাহী বিভাগের নিম্ন অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগের দু এক জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপরে এখানে কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, এই সমস্ত জেলার উপর দিয়ে। এরপরে চট্টগ্রাম বিভাগের ফেনী, তারপরে খাগড়াছড়ি, রাঙামাটি, এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 6টার দিকে বা সন্ধ্যা 6টার দিকে। এবং রাতের দিকে প্রায় তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 15ই মে 2026 সাল শুক্রবার রাত 1টার সময় সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। প্রথমত সিলেট বিভাগের উপর দিয়ে, সিলেট জেলার উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 1টার দিকে। এরপরে মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ, তারপরে সুনামগঞ্জ, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপরিভাগের যে বিভাগসমূহ যেমন এখানে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এখানে সিলেট বিভাগের রাজশাহী এবং রংপুর বিভাগের দু এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার সকাল 9টার দিকে যদি আপনি খেয়াল করেন সেটা দেখতে পারবেন সিলেটের উপর দিয়ে, সিলেটের সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমরা কিন্তু সিলেট ম্যাপে তাই দেখতে পাইতেছি। তারপরে এখানে ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রংপুরেও আংশিক বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বাকি যে বিভাগ এবং জেলাগুলো বাংলাদেশে সেই জেলাগুলোর উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবার সকাল 9টার দিকে। এবং দুপুরের পর থেকে দুপুর 2টার সময় সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে, তবে সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শুক্রবারে সারাদিন কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের আভাস নাই, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, হঠাৎ করে কোথাও মেঘ বৃষ্টি হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। তো এইখানে রাত 10টার দিকে যদি আপনি শুক্রবার রাত 10টার দিকে খেয়াল করেন সেটা দেখতে পারবেন এখানে রাজশাহী এবং ঢাকা বিভাগের দু এক অঞ্চলে এবং সিলেট বিভাগের দু এক অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। তাছাড়া সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে। তো এই ছিল শুক্রবারের সারা বাংলাদেশের আবহাওয়ার খবর, এবং পরবর্তী যে আপডেটগুলো আমি দিব সেই আপডেটগুলো অবশ্যই দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাকে ইনেবল করে রাখবেন যাতে সবার আগে আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।